আজকে আমাকে আবার অফিসে যেতে হবে। আমার অফিসে যেতে ভালো লাগে না, কারণ আমাকে অফিসে মানুষ বলে যে আমি নাকি গরিব, আমার নাকি টার্জান কার আছে। আর অফিসের অন্যরা অনেক বড় বড় অফিসার বলে তারা অনেক টাকা পায়, তাই তারা ভালো ভালো গাড়িতে করে অফিসে যায়, যেরকম বুগাটি আর অনেক গাড়ি, যেরকম রোলস রয়েস। আমি এরকম গাড়ি কিনতে পাই না দেখে তারা আমার সাথে গাড়ি ঠাট্টা করে, তাই আমার যেতে ভালো লাগে না। কিন্তু টাকা উপার্জন করতে হবে, তাই আমাকে যেতেই হয়। তাই আমি এখনও অফিসে পৌঁছে যাচ্ছি। এই তো অফিসে এসে পড়েছি। আর এই তো ওদের গাড়ি, ওরা এই তো এসে পড়েছে। ওরা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এত দেরি করে এসেছিস, এখন তো দুপুরের খাবার সময়। আরে আমার তো দোষ ছিল না, আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর গাড়ি তো নষ্ট হবে, ফকিরের গাড়ি, মনে হচ্ছে 2 টাকা দিয়ে কিনেছিস। আমার গাড়ি দিয়ে এমন কথা বলবি না। আরে তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি পিঙ্কি। আরে ওদের কথা পাত্তা দিও না, দেখো আমারও টার্জান গাড়ি আছে। এ পিঙ্কিরও তো আছে, পিঙ্কিকে কিছু বলিস না। পিঙ্কি সে তো আমাদের মতনই একটা গাড়ি আছে, পিঙ্কিকে কিছু বলিস না কেন? পিঙ্কিকে কিছু বলবো? পিঙ্কি চাইলে গাড়ি কিনতে পারতো, কিন্তু তোর জন্য কিনিনি। আমি জানি না তোর পিছনে এত পাগল কেন সে। কি বললি তুই? তোর এত বড় সাহস, তোকে আমি এখনই মেরে ফেলবো। আরে মার মার, বাপের 1 লাখ টাকার জমি আছে, তোর এত বড় সাহস? আমার বাপ হচ্ছে মাফিয়ার লিডার। এ কি আমাকে মারলি? আমার ভাই তোকে ছাড়বে না। এই তুই আমার ভাইকে মারলি কেন? তোকে আমি এখন মেরে ফেলবো, বাঁচতে পারলে আগে মার আমাকে। কোথায় পালাচ্ছিস? এই তো তোকে মারছি, এই তো। আরে তুমি কি করছো? তুমি ওদেরকে মারছো কেন? ওদের বাপ তো তোমাকে মেরে ফেলবে। ওদের বাপ হচ্ছে মাফিয়া, ওদের বাপের অনেক গুন্ডা আছে, গুন্ডা দিয়ে তোমাকে মেরে ফেলবে। আরে পিঙ্কি, আমার অনেক রাগ উঠে, আমি এখনই বসের থেকে বলে আমি চলে যাব। এ বস, কে হয়েছে? আমি এখনই চলে যাচ্ছি, আমি আর আসবো না কোনোদিন। আরে দাঁড়াও, না যেও না। আরে দাঁড়াও না পিঙ্কি, তুমি আমার পিছনে এসো না, আমি এখনই চলে যাব। আমি আর এই অপমান সহ্য করব না। ওদেরকে পিটিয়ে আমি একদম অজ্ঞান করে ফেলেছি, আমি এখন ভেগে যাই। আমি এখন আমার বাড়িতে চলে যাই, আমি আর এই কাজে আসবো না। আরে আমি বাসার অনেক কাছে চলে এসেছি, এখন আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। আমার গাড়ি নষ্ট করে ফেলেছে, আমি গাড়িটা ঠিক করার টাকাও নেই। আমি এখন কি করব? আমাকে কোন কামলা? এই কি, এখানে তো পুলিশ এসে পড়েছে। আরে এই পুলিশ থেকে তো আমাকে বাঁচতে হবে, এই পুলিশটা তো আমাকে এসে পড়েছে। দাঁড়া, দাঁড়া। আরে না, এই তো পুলিশ থেকে আমি বেঁচে গেছি, আমি পালিয়ে গিয়েছি, পুলিশের পিছনে পড়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি যাই। দাঁড়া, দাঁড়া। আরে পিছন থেকে কে ডাকছে আমাকে? দাঁড়া, এমন হচ্ছে মাফিয়া বসের গুন্ডা, তোকে মাফিয়া ধরে নিয়ে যেতে বলছে। আরে না, আমি পালাই যাই। কোথায় পালাবি তোরা? কোথায় পালাবি? আমরা কিন্তু পুলিশকে ডাক দিব আবার। আরে না, তোমরা আমাকে এখানে ধরে এনেছো কেন? তোমরা কি চাও? তুই আমাদের বসের ছেলের সাথে মারপিট করেছিস, তোকে মাফিয়া ধরে এনে বলছে, তোকে বলেছে যে এখানে এনে রাখতে, মাফিয়া আসতেছে। এই তো মাফিয়া এসে পড়েছে, এখন তোকে যা করতে হবে তা আমরা করব। আরে আমাকে ছেড়ে দাও। ওকে নিয়ে বন জঙ্গলে ছেড়ে আয়। ঠিক আছে বস, ওকে বন জঙ্গলে ছেড়ে আসছি। আরে ওরা তো আমাকে সত্যি বন জঙ্গলে ছেড়ে আসলো, এখন আমি কি করব? এখানে তো বন জঙ্গলে আমি কি করতে পারি বুঝতেও পারছি না।
ওরা বলেছে ওদের গ্যাংয়ের একটা নিয়ম হচ্ছে ওদের গ্যাংয়ের কাউকে বলি দেওয়ার আগে তাদেরকে তাদের মতো জামা কাপড় পরিয়ে দেয়, তাই এখন আমাকেও এরকম সাজিয়ে দিয়েছে, আমার চুলও কেটে এরকম করে দিয়েছে। এখন যাই হোক, আমি এখন কী করব বুঝতে পারছি না। আমি দেখি যে আমার ফোনটা তো আমার কাছেই আছে, আমি ফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু কাকে ফোন দেবো? কাউকেও তো ফোন দেওয়ার নেই। এখন আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করি,